নাকত পাইপ ঢুকি দিয়ে থুকে বা ভেলভেট টু শেষ সত্য না মিথ্যা? মিথ্যা কথা কোনো নাকি? সত্য কথা শুধু খালি আমার মরার জন্য শাড়ি দিয়ে দিয়েছে। এইগুলো আমার সবাই প্রথম আমার কাম আছে কংগ্রেস। আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন করিলাম, ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, প্রথম বিনাশটা আমার কংগ্রেসে করছে। আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলবে লাগছে। সত্য না মিথ্যা? আমরা কতজনের সঙ্গে সাগাই করলাম, আর পরিণাম আবার কি দিলে জুতার দাম। সত্য না মিথ্যা? কপালের গুড়ি। সত্য না মিথ্যা? আমরা মনে করলাম আমরা সাগাই করলাম, আমার মতো ভালো আসবে। কেমন? হ্যাঁ ভাই, প্ল্যানিং মই এতদিন বুঝম নাই, সেই জন্যে সব কথা ওপেন করা যায় না। সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন, সমাজ যদি মিলে তো অনেক ভাব করে আলোচনা করেন। ক্যামেরা ট্যামেরা আছে না, হ্যাঁ সবাই দুনিয়া শুনবি, হ্যাঁ খুব কম। তো সেই জন্যে ওই অনুষ্ঠানত 10 তারিখ 11 তারিখ 10 তারিখে মা ভর্তি আর বড়াহের পূজা হচ্ছে ঐরাবাদ। দেখছেন না ঐরাবাদ পূজা, তারপরে অশ্ব পূজা, হ্যাঁ, আর তারপরের দিন হয়েছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়ের সাথে বৈঠক রাজবাড়ি। এইবার চিলারায় প্রোগ্রাম হোক, প্রতিনিধি নিয়ে আলোচনা করি বাংলা, কারণ ওনার সাথেই নিয়ে ব্যস্ত আছেন। ওই জন্য তোমার যাই গেছেন সবাই শুনছেন, মই ক্ষমা চাইছেন যে মই আলোচনা করি পারবে, কারণ আমার সাথে আছে। হ্যাঁ, সেই জন্য প্রতিনিধি আলোচনা করি মা নাই। আচ্ছা, তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষের সাথে হয়েছে না, তবে করে বিস্তারিত আলোচনা হচ্ছে। আর এই মানসিকগুলা যখন রাতি 11:30টার সময় আসবেন, তখন ওরা মনে করছে মহারাজ আমার কোর্টে নিয়ে যায়, এই 11টার সময় কোর্টে নিয়ে যায়, এত ঠান্ডা। তা আমারে একজন মাঝি গাড়িতে আসলে যাওয়া বলছে, তো তোমার কওয়া দিয়েছে কোর্টে যে নিয়ে যায়, তুই কি দেখা নিয়ে যায় আমার। হ্যাঁ, তখন কইছে এই যে নারায়ণী সেনা, কর্ণী সেনার না প্রেসিডেন্ট আছে না মকরানা, ঘুমায় করছে। वो कहे आप अभी आप बोलो, जब रिटर्न आओगे तो हम बोलेंगे। এলা কি করব, যখন আর আসবো একে গাড়িতে না, তখন তখন মুই করবো। যেই প্রোগ্রাম দেশে দেখা যায় চালু গেল খরা ভূতে এক বাপ, কি কাহানি, এত রাতে এত মানুষ, এত কাহানি, বুঝতেন? পত্রিকা যত বড় মিটিং হোক, এই যেমন আমরা এটুকু আছি না, এইটা এখানে বেশি এখন ফাটাফাটি তারে চিল্লা চিল্লি। আমার মাঝে দেখতে আমার এত মাতৃ গেতালি মিটিং, হ্যাঁ, এগুলা মানুষের যদি চেয়ারত বসে দেওয়া যায়, এই মাঠ এইরকম 3খান মাঠ লাগবে। সেটা আমি যা চেয়ার যদি বসে দেওয়া যায়, বড় বড় মিটিং চেয়ার বসে কয়েকটা মাছি ধরে এখানে চেয়ারে চেয়ার মুখে একটা ঘাটা, এই পাখায় ঘাটা হলো কয়টা মানুষ ধরে। হ্যাঁ, আর আমার মাঝি কোলায় কোলায় বেশি। হয় না না, সেই জন্য আমার আছে প্রেম প্রীতি নীল বন্ধনের যেটা পরম্পরা, সেইটা আমরা কন্টিনিউ করবেন না। সুতরাং এটা এখন অডেগোনা যখন আমার অনুষ্ঠানটা দেখে তারপরে তো মুই বলবো না, মুই দেখাও তোমরা যাও, তোমরা তো আসেন, মুই পুরো প্রোগ্রামটা দেখবেন। দেখার পরে পরের দিন ওপেন সেশন আগত রাইতর দেখছে, পরের দিনও দেখি দেখা মোহিত হয়ে গেছে। তো ওই মিটিংও ওই যে সাধু বাবাটা ওখানে ভাষণ দিছে,
আমরা দুইটা বহু গুরুত্বপূর্ণ কথা, বহু কথা কইছে, ঐতিহাসিক কথা কইছে, তার ভিতরে দুইটা কথা কইছে সারা পৃথিবীর জন্য এটা জ্ঞানের প্রয়োজন। এই কথা শুনলে জ্ঞান অর্জন হবে পৃথিবীর মানুষের, যেটা যে মহাজ্ঞানী বলি ভাবে। এবার কইছে আমরা গান শুনি ন্যাশনাল সং, আমার কতগুলো নেতা আছে ন্যাশনাল সং বানাইছে, কি ঝান্ডা উঁচা রহে হামারা, একটা গান আছে না, ঝান্ডা উঁচা করছে। এ মহামূর্খের কথা, ঝান্ডা উঁচা রহে আমার, যেটা মহামূর্খ এই মানসিকগুলো কয় ঝান্ডা উঁচা রহেগা আমরা। আর ঝান্ডা কেমন করে উঁচা থাকবে? ঝান্ডা তো দুটো তো উড়ি নিয়ে যাবে। তো ঝান্ডা তো কেমন উপরে রাখবো? তোর জ্ঞান আছে নাকি ঝান্ডা উপরে থাকিস? তাহলে ডান্ডা উঁচা রহে আমারা, ডান্ডা, এই ডান্ডার মাথার ঝান্ডা থাকে। ডান্ডা কয়, ডান্ডা সে ক্ষত্রিয়, ক্ষত্রিয় যেটা খেলা হবে আর খৎখর করে থাকতে মাঝি। তোমরা এই সূর্য গর্জনা টিভি আছে, এটা সার্চ করে পাইবে না ওদের। করণ সিং উয়ারের প্রোফাইলে আছে, ইউটিউবার উয়ারটা আছে, সূর্য গর্জনা টিভি, সূর্য গর্জনা টিভি মারবেন, ওটা পাবেন না। সব যেগুলা কথা কওয়া আছে। তো বলছে আরে ঝান্ডা যদি খাড়া না হয়, ডান্ডা যদি খাড়া না হয়, তো ঝান্ডা খাড়া হবে না। আর ডান্ডা এসে ক্ষত্রিয়গুলোর বিনাশ হয়েছে, তো ঝান্ডা কাছে উপর থাকে, ওই তো সবাই ধরি টানায়, সবাই অত্যাচার করে, মাথা টানে, কাম ঠ্যাং টানে, কাম কবর টানে। দরকার ক্ষত্রিয় মাছের খাওয়া। তোমরা কোন হয়েছে আজকে এই পবিত্র ভূমিতে আসিয়া এটা দেখলাম, হ্যাঁ এইবার ঠিক হচ্ছে, এইবার এটার দরকার, সমস্ত ক্ষত্রিয় আগে ছাড়া হচ্ছে। ওই কথা কোন হয়েছে ভাই, বুঝলেন? আচ্ছা, এটা এক নম্বর কথা, ভাষণটা দিয়েছি। আর দ্বিতীয় ভাষণ করছি, আর একটা কথা করছি, যে উমায় পৃথিবীর বহু বই পড়ছে, খালি 2 ঘন্টা ঘুমায় আর বাকি 22 ঘন্টা বই পড়ে। হাগির বসেও বই পড়ে, খাবার বসেও বই পড়ে, খালি বই পড়ে বাকিটা। আর সমস্ত কথাগুলো মুখস্থ, মানে কণ্ঠস্থ কথাগুলো। ভাষণ শুনছে না, কণ্ঠস্থ কেমন কথা কয়, একবারে ডকুমেন্ট সহকারে কথা কয়, দেখুন উঠে হয়, উঠে আসে। হ্যাঁ, তোমায় কল ওই সাহিত্য রচনা করছে, একজন সাহিত্য বই কইছে যে রাজতন্ত্র চলে গেল, গণতন্ত্র আসিল। এই গণতন্ত্র নামায় মূর্খের তন্ত্র, কইছে না, গণতন্ত্র নামায় মূর্খের তন্ত্র। কতগুলো মূর্খ মানুষ মিলিয়া একজন মূর্খ মানুষ দেওয়ানি বানায়। তো মূর্খে কি করবে? ওটা তো মূর্খের শাসন। এটা কিন্তু মোর কথা নয়, কিন্তু ওই সাধুটাই করছে, সূর্য গর্জনা টিভি আছে দেখবে। হ্যাঁ, বলছে কতগুলা মূর্খ মানুষ মিলিয়া একটা মূর্খ দেওয়ানি বানাইছে। তো মূর্খ কি করবে? ওই জন্য কিছুই করি পায় না। মূর্খের তন্ত্র, গণতন্ত্র, মূর্খের তন্ত্র, এটা আজকে মুই বইয়ত করছ, কিন্তু আজকে মুই এটা কোন আসি দেখো সত্যি ঘটনা, সত্যি কথা। ওই সাধুটা মঞ্চ সকলে যে আজকে মুই এটা দেখো যে বইয়ত লাগছে, সত্যি কথা। আজকে যদি এটা কোন গণতন্ত্রের মিটিং হইলে কত পুলিশ থাকিলে, কত মিলিটারি থাকিলে, কত গাড়ি থাকিলে, কিন্তু কিছু নেই।
কত কামলা থাকলে, কত লেবার থাকিলে, কিন্তু এর কিছু নেই। এ লক্ষ লক্ষ মানুষ কত সুন্দর করে চলবে লাগছে, একটা মানুষের কথা লক্ষ্য করিয়া মো কথা কওয়া নাকি। খালি মোর কথা কয়, মাসি ডাকায় সবাই সরিয়েছি। আর এগুলা গাড়ি দিবে, বাড়ি দিবে, মাংস খাওয়াবে, মদ খাওয়াবে, হ্যাঁ তথাপিক মানুষ না পায়। সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাঙাডাঙি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। ওই জন্য সাহিত্য যেটা করছে ওনার সেটা করে। আজকে আমি দেখলুম, আজকে আমি দেখলুম এই যে মহারাজা, বাস্তব মহারাজার শাসনের সর্বশ্রেষ্ঠ। আর বাকিগুলা মূর্খের শাসন। কি যায়? মূর্খের শাসন। ভুল করবেন না, কিন্তু ভুল কম নাই। ও ধনানন্দ মহারাজের কথা। কার কথা? ধনানন্দ মহারাজের কথা। ন্যাস্ট টিভিতে খুঁজলে পাবেন, আর সূর্য গর্জন টিভিতে খুঁজলে পাবেন। ইউটিউবে তো আছে, কিন্তু ফটোগুলা মুঝে দিলে কম না, বহুত টাইম লাগে, এখন আছে কিন্তু। ঠিক আছে, দেখেন এই যে ইয়ার এতদিনকার অভিজ্ঞতা। আর একই কথা করি, মুই যদি না শুরু হয় তাহলে মোর জীবনটা অসমাপ্ত থাকি গেল হয়। উমাতন বলে আসে সব ভগবান দর্শন করবে। ভাই তোমার এটা ভাবনা চিন্তা ধারা তোমরা আসি কয়ে গেল। আর একটা কথা আমরা যদি লক্ষ্য করি দেখি, এই যে কুম্ভ মেলা চলবে লাগছে না, সত্য না মিথ্যা? অটেল কি পায়, যায় জানে তাই শুনে যায় না জানে তাই কি বলা যাবে, যাবে না যায় তো যায় জানে তাই যাবার লাগছে। তা যায় যাবার লাগছে, জ্ঞান তো শুনে যাবার লাগছে, জ্ঞানী হয়ে যাবার লাগছে। আর যেগুলো না দেখলে মূর্খ। টাকা পয়সা খরচ করে তাহলে কাজ আমার লাগছে ভাই। দেশ বিদেশ থেকে মানুষ আসিয়া আর ডুববেন। তাহলে জ্ঞানী মানুষ তো আসছে, আজ যায় অজ্ঞানী, এবার যায়ও নাই, দুঃখী ধারায়ও নাই। এটা সত্য না মিথ্যা? চলো দুঃখীনাকে যাই, যাবেন? হ্যাঁ, না যাবেন দুঃখীনাকে? পাপ ধুইয়া যাবে। অমৃতের ফোঁটা পড়ছে, অমর হয়ে যাবে। এটা না কাহানি? তো চলো ইয়ার কাহানিটা খানিক শুনি। ঠিক আছে না? ওই দিন তো দেখছেন মঞ্চ, দেখছেন না? তো শোনো, যখন হিরণ্যাক্ষ কিন্তু দদিসি মুনির বেটা, হিরণ্যাক্ষ উভয় রাক্ষস, ব্রহ্মার বংশ রাক্ষস বংশ, মহেশ্বরের বংশ অসুর, ক্ষত্রের বংশ সুর মানে যোদ্ধা, ন্যায় নীতি পরায়ণ, যায় তার সুর। আর যায় ন্যায় নীতি না জানে, হুজ্জতি খেলে, ও অসুর কয়। তাই অসুর আর রাক্ষস দুইজনে মিলিয়া একটা টিম বানাইছে। উমরে এক পাকে হয়েছে, আর এই দেবতা এক পাকে হয়েছে, মানে ক্ষত্রিয়গুলো এক পাকে হয়েছে, মানে ব্রাহ্মণ আর শূদ্র এক পাকে, আর ক্ষত্রিয়গুলো এক পাকে। মিটিং করছে,
যে হিরণ্যাক্ষ উমাইছে রাক্ষস, উমায় ব্রহ্মারটা আশীর্বাদ নিয়ে শাসক হয়েছে, মহারাজ ইন্দ্র পরাজিত করছে। কেন মহারাজ যুদ্ধ করে পায় নাই কেন পাবে? ব্রহ্মারটা আশীর্বাদ নিছে যে মুখ জনে এমন আশীর্বাদ দাও মুখ জনে কাম মারিন না পায়, তো সবার নাম নিছে। কিন্তু ওই হিরণ্যাক্ষ শুয়োরের নাম নেয়নি, বুঝলেন? তা যেহেতু শুয়োরের নাম নেয় নাই, তাহলে হিরণ্যাক্ষ শুয়োরের ডাঙন মরবে, শুয়োরে মারি পাবে, বাকি ডাঙ মারি পাবে না। মহারাজ ইন্দ্র তো মারি পাবে না, ওই জন্য মহারাজ ইন্দ্র পরাজিত হয়েছে এবং মারা যায় না হিরণ্যাক্ষ, এত বল পাইছে না। এমন করে শাসন করতে করতে পাতাল থাকিয়া তলাতল তলাতল কয়টা তল আছে না? ছয়টা, কি মনে আছে না? হ্যাঁ, রান্নার শুনি না, মনে না। পাতাল, অতল, বিতল, সুতল, রসাতল। পাতাল, অতল, বিতল, শীতল, তলাতল, রসাতল, ছয়টা তল। হ্যাঁ, মনতে না থাকে, বুঝছেন তো? তাই হিরণ্যাক্ষ যখন রাজা হয়েছে, শাসন করতে করতে পৃথিবীটা এই যে কক্ষ ঘুরি থাকে না, এই কক্ষ থেকে পৃথিবীটা সারে অন্য কক্ষ চলে গেছে, অন্য জায়গা চলে গেছে। যেমন এলিয়েন্স গুলো এসে না তোমার জাহাজ ধরিয়া, তেমন করে পৃথিবীর অন্য কক্ষ নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন এডেগোনা সমস্ত বাসগুলো বিনাশ হয়ে গেছে, মারা গেছে। তখন ব্রহ্মা, নারায়ণ আর মহেশ্বর মিটিং করছে যে এই ব্রহ্মা কছে তুই তোর এই যে বেটা তোর নাতে কেন তুই এই আশীর্বাদটা দিছিস, এখন পৃথিবীটা আমরা রসাতাল নিয়ে গেছে, তো ওটা থেকে উদ্ধার করা যাবে না, যাই যাবে তাই মরবে। তখন নারায়ণ বলে বিষ্ণু কল যে সাগর মন্থন করিলে অমৃত উঠবে, অমৃত পান করলে তাহলে ওটা না যায়, রসাতল থেকে পৃথিবীটা উদ্ধার করা যাবে। তেমন সমুদ্র কেন করে মন্থন কেন করে করবে? তখন ওই গায়ে গায়ে মানে যে যেমন মাখন তোলে না, করে ভেদ খারাপ ভেদ করে করা লাগবে আর কি, পাহাড় দিয়া। হ্যাঁ, তো ওই ওষুধ গুলাক আর অরাক্ষস গুলাক ডাকাই, শত্রু গুলাক ডাকে করে করে এই অমৃত যদি আনা যায় তাহলে অমরত্ব লাভ হবে। তো সবাই ওষুধ গুলার রাক্ষস সবাই ঠিক আছে, তাহলে সাগর বন্ধন করি, একসাথে বন্ধন করি, তুলিয়া তোলার পরে অমৃত বাড়াবে, সগায় ভাগ করি খামো, বলে ঠিক আছে সগায় ভাগ করি খামো। ওই কথা হল, তো চলো মন্দার পর্বত, বিহারত আছে কিন্তু মন্দার পর্বতটা, এই মন্দার পর্বত বানাইলে নাকড়ি মন্থন করা, হ্যাঁ, আর বাসুকি নাক বানাইলে দৌড়ি। মন্দার পর্বত এক পাক ঘুরিয়া ওটা ঘেরত করবে, মাখন তোলার মতো করবে, তাতে অমৃত দিয়ে আসবে। তখন ওই দেবতা উমরা ধরেন 5 ভাগের নেটুর অধিক, আর রাক্ষস আর অসুর দিলে মাতার অধিক। তাহলে অসুর আর এই রাক্ষস গুলো কয়, এই তোমরা আমার ফাঁকান রাখছেন, এ সাপ এ টানাটানি বিষ পাবে, ইয়ার মতো বিষ হয়েছে, ঢালি দিলে আমরা মরবো। না না, আমরা তাহলে নেটুর গতি ধরবো। তখন দেবতা শত্রুগুলা মাতার দিয়াছিল, এই অসুর আর রাক্ষস গুলা 5 ভাগে গেল। যে টানাটানি করা শুরু করে দিল, মন্দার পর্বত ডুবা শুরু হয়ে গেল। হ্যাঁ, যে কোনো একটা জিনিস যদি ডিল করেন তার তো টলাইবে।
ড্রিল মেশিন আস্তে আস্তে ঢুকে না, তখন বিষ্ণু কি করলে বরাহ অবতার মানে কুর্ম অবতার, কুর্ম অবতার মানে দূরে দূরে হয়ে পানি না ধায় আসে ওই কন্দার পর পিঠির দিন আটকে গেল। তারপরে ওটা টানাটানি করেন, হ্যাঁ, সাপের মুখ দিয়ে বিষ পড়া শুরু হয়ে গেলে তো পিচকারি মারে, ওই নেটুর অব্দি বিষগুলো পড়ে, রাক্ষসার ওষুধগুলো মারা শুরু হয়ে গেল। তারপরে যেহেতু বংশ মারা শুরু হয়ে গেল, মহেশ্বর আসে বিষগুলো প্রাণ করেন। তারপরে এখানে বহুত কিছু উঠছে, ঐরাবত উঠছে, এই মহেশ্বরের মাথাটা আদা চান থাকে না, ওটা থেকে উঠছে, অর্ধচন্দ্র থেকে উঠছে। ঐরাবত হাতি, ঐরাবত যেটা পূজা করছে না, ওটা সাগর মন্থন দুটি আসছে। এই আভূষণ অলঙ্কার সাগর মন্ত্র উড়িয়েছে। ওই জন্য যতগুলা প্রাচীন মন্দির আছে, প্রাচীন ক্ষত্রিয় মানসি আছে, পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ উলঙ্গ আসলো, ক্ষত্রিয়গুলা অলঙ্কার দিয়া গুপ্তঙ্গ ঢাকি রেখেছে। মন্দিরে দেখছেন না, দেখবেন প্রাচীন মন্দিরগুলো এমন আছে, গুপ্তঙ্গ ঢাকি রেখেছিল। প্রথম অলঙ্কার অর্ডে থেকে উঠছে। আচ্ছা, তারপরে কল্পবৃক্ষ অর্ডে থেকে উঠছে। অম্ভা মেনকা এগুলো অর্ডে থেকে উঠছে, সুন্দরী কন্যা। তারপরে মোহিনী, মন মোহিনী, নারায়ণে না মন মোহিনী সাজিয়েছে, সাজিয়া ওই অমৃতের কলস কুম্ভ নিয়া, কুম্ভ মানে কলসি, কলসির নাম হচ্ছে কুম্ভ, ওই কলসিটা নিয়া উঠছে। এমন রূপ, উয়ার রূপ দেখিয়া এই অসুর আর রাক্ষস গুলা এই অমৃত খাওয়া বাদ দিয়ে নারীটার ভিটি দেখে, ইমাকা মুই যদি ভোগ করির পাম, এখন মুই যদি ভোগ করির পাম, ওই কই একটা ফুসু ফুসু করা লাগবে, তো ওই অমৃত খাওয়া বাদ দিয়া খালি কইয়াটার পাস। আর অমৃত খাওয়া নাগে, অমরত্ব লাভ করার নাগে, উড়ে নাই গায়ে এখন কইয়াটা ভোগ করে, ও কইয়া মোহিনীর পাশে ছুটেন। তখন ওই মোহিনী ওই গরুর দিলে থুবে, তো গরুর নিয়ে আমি উড়ি বেড়াইছে, আর যেটা উড়ি বেড়াইছে 60টা জায়গা 1 ফোঁটা করে অমৃত করছে, 1 ফোঁটা করে 1 ফোঁটা করে প্যাগত করছে, আর তার 3 জায়গা করছে, মানে 4টা জায়গা অমৃতে 1 ফোঁটা করে করছে, বুঝলেন? যেমন ড্রপ দিয়ে আঙুলে চোখর দেয় না, অমর 1 ফোঁটা অমৃত ওগুলো জায়গা করছে। আর ওষুধগুলা করে ফুলকি দিয়া পাটে দিয়া ওই ক্ষত্রিয়গুলা বসিয়ে আছে, সাপের বগল মন্দার পর্বত ধরিয়ে বসিয়ে আছে, ফির মোহিনী আছে তো বসিয়ে তো যেটা বসে তো ওদের হাতত অমৃত দিছে, বলে হাত পাতো, তখন হাত পাচ্ছে, এমন করে অমৃত পান করছে। কায় পান করছে? দেবতা ক্ষত্রিয় পান করছে, সত্য না মিথ্যা? কাহানি এটাই তো। আরে ভাই, আমরা অমৃত পান করছি, আর 1 বুন কোটে পয়সে তারে যেন করোড় মাসে নাকসিবি ধরে ডুববেন নাকছি, সত্য না মিথ্যা? এই জন্য ক্ষত্রিয় অমর, ক্ষত্রিয় মরে না, বিনাশ হয় না, ক্ষত্রিয় কাং মারির পায় না, ক্ষত্রিয় এমনি নর্মাল মরে, ক্ষত্রিয় মারি পায় না, কাং মারি পায় না, আর যাই ক্ষত্রিয় মারার প্ল্যানিং করে তাই মরে। ভাই বারো বছর পরে 100 কত বছর পরে বলে যুগ আসিল, এইবার বলে ফাটাইছি, এইবার বলে ফোটাটা আসছে বাজিয়া, হয় না নয়? পাপ ধুইছে তো ক্ষত্রিয় তো ন্যায় বিচারক, ক্ষত্রিয় তো পাপে নাই, হ্যাঁ, তো ডুবকি নাই কি হবে?
এই বামনগুলা ত্রেতা জগৎ রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করছে সেই সময় সমস্ত বামনগুলা ওখানে হাজির এসে অশ্বমেধ দেখাইছিল। ওই যে গোত্র গোত্র নিয়ে কাজিয়া লাগছিল। গোত্র এই বামনগুলা মন্ত্র পড়ার সময় কয় না তোমার গোত্র কি, কয় না? না কয়? গোত্র প্রবলেমটা কি? যখন হিরণ্যক্ষ বধ করিয়া পৃথিবীকে আরো সেই জায়গা আসি, এই জায়গা যেটা ঘুরবার নেই সেটা স্থাপন করে, তারপরে কিছুদিন পরে উয়ার ভাই হিরণ্যকশিপু ফির বোমারটা ফসলি বুঝলে আরো হল। সকালে গেতি গুছ টান আছে না, যার যার টান টানে। যেমন আজকে আমার কাংনা টানে, উমারে টানে, উমারকে চাকরি দেয়, বাকরি দেয়, সব উমারে পায়। সত্য না মিথ্যা? আমার মাঝে ফেউল দেয়া কিছু না পায়। সত্য না? ফুসু ফুসু ফুতুর ফুতুর ফুসু ফুসু ফুতুর ফুতুর উমারে পায় সব। আমার মাঝে পাই গেছি। তো তেমন করিয়া ওই হিরণ্যক্ষ বধ পরে হিরণ্যকশিপুর ব্রহ্মায় ওই বধ দিছে। তো হিরণ্যকশিপুর উভয় করে বধ চাইছে। ওই জন কাং মারিন না পায়, না দিন না রাত না মানুষ কোনো প্রাণী জনে মারিন না পায়। হ্যাঁ, নাম করছে সকালে। তো কোন আকাশও তো নাম মরে, পাতারও তো নাম মরে। তো ওই জন্যে নরসিংহ রূপ ধারণ করিয়া উড়ু দুয়ার মারছে, হচ্ছে না? সিংহ টাইটেল যেগুলা মাসে সিংহ টাইটেল লেখে, এই সিংহ টাইটেল মাসি গুলায় ইমরায় হিরণ্যকশিপুরক বধ করছে। আজ হিরণ্য সিংহ টাইটেল আছেন না নাই? হাত বলো তো। হ্যাঁ, তোমরা হিরণ্যকশিপুরক বধ করছেন। বুঝলেন? আর তখনে প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের বেটার নাম আছে প্রহ্লাদ। প্রহ্লাদ তখন নরসিংহ কইছে, নরসিংহ তোমার পূর্বপুরুষ কইছে যে প্রভু আমার এই জাতিটা এই খালি লুবিয়া মাঝি, এইগুলা খালি অন্যদিকে লোভ দেয়, তা আমাকে এমন কাজ দাও যেন আমরা ক্ষত্রিয় সেবা করি পাই, আর জন্য এই পাকা পাকা না দেখি। আমরা তন মন এক নাগেয়া যেন ক্ষত্রিয়ের মঙ্গল কামনা করে। তখন এই সিদ্ধান্ত করে ঠিক আছে তোমরা যজ্ঞ কুণ্ড বানাও, বানায়া ওটা প্রকৃতির সাথে কামনা করো, ক্ষত্রিয়ের মঙ্গল কামনা করো, হাওয়ার জন্য প্রকৃতির জন্য গন্ডগোল না হয়, ক্ষত্রিয় জন্য ভালো থাকে, তার জন্য পূজা করো। খাইবে কি? বলে সকালে বেলা উঠার আগতে উঠিয়া ক্ষত্রিয়ের বাড়ি বাড়ি যাবেন, যা কবেন মা ভীষণদেহী, মানে মাও চারটে ভিক্ষা দাও না। আর ক্ষত্রিয় গুলা করছে তোমার যতই কাজ থাক, বামনে যদি আসি পায় মা ভীষণদেহী, সমস্ত খাওয়া কর্ম ত্যাগ করিয়া বামন জগৎ বিদায় দিবেন। বামনে ভিক্ষা দিবেন, এই ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে আসি আর মাইয়াক দিবে, আর গাও ধুয়ে যজ্ঞ বসবে, পূজাত বসবে, তোমার মঙ্গল করার জন্য বসবে, কামনা করার জন্য বসবে। যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ এক বেলা খাবে ব্রাহ্মণ, বুঝলেন? এক বেলা খাবে, বেলা যেই ডুববে বাড়ি যাবে। যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ যজ্ঞ কুণ্ড বসতে পারে না, এক এমন করিয়া পরম্পরা চলতে আছে। এই বামনের একটা দল, ওটা তো আমাদের শুক্রাচার্য। শুক্রাচার্য গায়ে মূর্খ বামন গুলা তারা ক্ষত্রিয়ের বুদ্ধি ধরছে, হ্যাঁ, এবং যেটে কোনো বামন গুলো যোগ্য চলে সেটা কোনো জল ঢালি দেয়, টাকা তো দিতে পারে না। তো ওই যে অসুরের যে মাইয়া গুলো আছে, বেড়ি সাহেব বিধি হয়েছে না, ওল্লা কছে বেড়ি সব দল বানাইছে। ওর নেতা আছে সুরপর্ণখা, না কি কয় তারকা, তারকা তারকা রাক্ষসী, হ্যাঁ, তারকা দিয়া আর শুক্রাচার্য দল বানাইছে। যেটাই কিনা ধুমা বিড় বিড়ায় ধর মামার করে দৌড়িয়েছে, ওই যজ্ঞটা ভাঙে যায়। তারপরে এই মুনিগুলা পরে কি করছে,
বামনগুলোর পর কি করছে, ওই বিশ্বামিত্র ডেকেছে যে কাহানি করছে, তখন বিশ্বামিত্র ফের অযোধ্যাত গেছে, অযোধ্যা যা দশরথ করছে, দশরথ তোর বেটা 4টা দিত, ওই অস্ত্র শিক্ষা দিন। তার 2টা বেটা আছে, রাম আর লক্ষণ, বাকি 2টা তো অন্য জায়গা গেছে, ওর মামার বাড়ি গেছে। তা রাম আর লক্ষণ দাঁড়িয়া ওই অস্ত্র শিক্ষা দিছে, দেওয়ার পরে যখন শিক্ষা লাভ করছে তখন করছে, রাম লক্ষণ মুই একটা পূজা করিন, যদি কাং আইছে মারি দেব, কোনো কথা না, এখন মারি শাক করে দেব। তো যেই বিশ্বামিত্র অগ্নিকুণ্ড জ্বলাইছে, এক তারকা হাউ মাউ করি আসি হামলা করছে, রাম লক্ষণ 2 ভাই দিছে পারিয়ে পড়ছে। এই যখন তারকার ঘর পড়া শুরু হয়ে গেল, শুক্রাচার্য পালন করতাম নেটু পালাল নেটু চেপি ধরিয়া বলে। তারপরে রামালা পুষ করে বিশ্বামিত্র মনে, যে মুনিবর কি কাহানি, মুই তো কিছু জানো না, মারবার করলেন মারলুম, এমনি এমন করে এসে অত্যাচার করবার এসে। তখন বলছে এই যে কাহানি এটা কি, যে ক্ষত্রে তপ করা নাগে না করি ওগুলো নোট দেয় বুঝলেন। তো যখন ওরা যোগ্য বসে ওই বাসে তখন বসে থাকে সারাদিন সারা রাত, এই পাশে দয়া আছে না, তা কাঙ্কে নিয়ে যায়, ফের ভিক্ষা করে, আর কাঙ্ক ফির নিয়ে যাবে যোগ্য দেয়, ওইটা খায়। তখন ওরা এই বাসগুলো বুঝায় যে দেখো ওই বামন, ওই মুই যে বামন আসন, মুই যে যোগ্য করো, মোর একটা যোগ্য যদি কাং আসেন, ও কাং মারি পাইবে না, ওই ভক্ত মারি ফেলাইছে, মুই যদি ওষুধ দেন, যদি তাবিজ বানিয়ে দাও, তখন কাং মারি পাইবে না, এমন করিয়া বামনে বামনে না গেল কাটাকাটি ডাকাটাকি মারামারি, বুঝলেন। তখন রামচন্দ্র তখন ওই এই কথা শোনার পরে ওই মুনি কলে যে মুনিবার, মুই তো রাজকুমার, মুই পিতার জ্যেষ্ঠ পুত্র, এক বড় বড় বেটা, মুই তো রাজা হইম, যেদিন মুই রাজা হইম মুই এর সমাধান করিম। এই তারপরে সীতা চুরি গেল উদ্ধার করে, সব কাহিনী জানেন তো। অশ্বমেধ যজ্ঞ করিল, অশ্বমেধ যজ্ঞ করে পৃথিবীর যতগুলা বামন আছে সবগুলাকে ডাকে আনে, সবগুলা ডাকে আনে অযোধ্যাত আনিয়ে বসাইল। যজ্ঞ সমাপ্ত হয়ে গেল, তখন ওই করে রে কারো যজ্ঞের কিরা কারো সগায়, কারো যজ্ঞের কারো ভক্ত কাং টানাটানি করিবেন না, রামচন্দ্র করে, মানে যার যার যজ্ঞ যা যা গেছে ওটা থেকে টানাটানি করবেন না, যদি কাং টানাটানি করেন তাহলে যার টানাটানি করবেন তার বংশ বিনাশ হবে, বুঝলেন। ওই জন্য বামন গুলা যজমানি যখন করে ওর হম হলম 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 হলম, তারপর গায়ে তোমার গোত্র কি কেন ওর মন্ত্র আটকে যায়, নাহলে ওর টানাটা ওর বংশ বিনাশ, বামনটার বংশ বিনাশ হবে, ঠকায়, তাহলে তোমার নাহলে তোমার যদি নাম না খান কোন মনে, তাহলে তোমার ওটা অসমাপ্ত হয়ে যাবে। তো কোন কারণ তো জানে না তোমার গোত্র কি, আমার মধ্যে যায় নাই ওটা কোনো যোগ্য। তখন ওই যে কাশ্যপ মনে কইছে, কাম যদি তোমার না দেখায় তা মরে যাইছেন, যেমন স্কুলত ভালো ছাত্র নাই খারাপ ছাত্র নেয় নাকি, হ্যাঁ দুর্বল ছাত্র না নেয়, তেমন করে ভালো জাতের মাছগুলা নেয়, আর খারাপ মাছ দুর্বল মাছগুলো না নেয়। তা বলে তো আমরা কার যোগ্য যাবো, তো কাশ্যপ মনে করেছে এই কাম যদি তোমাকে জায়গা না দেয় মরে যাইছেন, ওই জন্য যার গোত্র কবার না পায় ওই জন্য বামন করা ও কাশ্যপে নম, ভালো বলছেন, ওই কাশ্যপের নামে। কিন্তু প্রবলেমটা কার, যদি এই মানুষের যজ্ঞের মাঝে যদি এই যজ্ঞ দর্পণ আহুতি দেয়, তাহলে বামনটার বংশটা মিটা যাবে, তোমার কিছু হবে না, বাকিগুলো কিছু হবে না, প্রবলেম বামনের, এই যেমন করে ঠকায়, বুঝছেন না কথা। আমার পূর্বপুরুষ কোন মনের আশ্রম যায় পূজা করে নাই, ভক্তি দেয় নাই, আমার মাসি ওই ডাকে, যেমন রামচন্দ্র ডাকে আনি খয়া দেয়া করে বুঝিয়ে কিরাকারে পাঠিয়ে দিছে, ওরা ভিক্ষা করি খাওয়া মাসি, ওই জন্য কথা আছে দরিদ্র বামনক সেবা করে, ধনে তুষ্টি ডাউয়া শূদ্র, ধনে তুষ্টিয়া শূদ্র, আর ভজনে তুষ্টিয়া বামন মুনি,
ভালো বললেন। আচ্ছা, তাহলে এখন কথা হলো, এই বামনগুলা যখন অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে গেল, তখন রামচন্দ্র বলে, হে প্রভু, হে ভগবান রাম, আমরা আসলাম, আমরা করে যাই, আমরা না যাই, আমাকে তোমাকে জাগা দাও, তোমরা আমাকে জাগা দাও। তখন এই বামনগুলা গঙ্গা যমুনা এল্লা নদীর পাড়ে পাড়ে বসতি শুরু করে দিল, বুঝছেন? ওল্লা নদীর পাড়ে পাড়ে বসে বারাং বারাং ফারাং ফারাং ফুরু ফুরু ফাটাফুটু করে, আর মাঠে ঠকে ঠকে খায়। সত্য তাহলে বুঝলেন? আচ্ছা, এখন ভাই এই যে অমৃত কথা, তোমরা আমরা অমৃত পান করছি, পান, হ্যাঁ পান করছি, আর কোন দিন এক ফোঁটা পড়ছে তার জন্য ব্রাহ্মণ শূদ্র ঢুকি টাকা যায়। আল্লাহ বুঝছেন? আমারও মাসি বুঝায়, আমারও মাসি ভুজুর ভুজুর করে ডুবতে, বুঝছো নাই? বুঝে ভাই, এটাই হচ্ছে সত্য কথা। কি বুঝতে পারছো না? নাই বাবা বুঝছেন না? ঠিক আছে, ধন্যবাদ। এই যে অমৃতের কথা, আর ওই যে ধনানন্দ মহারাজ কইল যে মহারাজার শাসনটা হচ্ছে মোনার্কিজম, কারণ মহারাজ সব কিছু জানে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানে, সেই জন্য মহারাজে ভগবান। মহারাজ ভোগ বিলাসের অধিপতি, কেমন করে ভোগ করা লাগে ওইটা শিখায়, কেমন করে বিলাসিতা করা লাগে ওইটা শিখায়। ভোগ আর বিলাসের অধিপতি। তো ভোগ করা লাগে মাটি, কি ভোগ করা লাগে? বিলাসিতা করা লাগে বেটা বেটি, বাপ মাও মাইয়া সাওয়া গেতি গোষ্ঠী সকালে সাথে জন্তু জানোয়ার সবগুলা মিলিয়ে বিলাসিতা করা লাগে। এই জন্য ভোগ আর বিলাসের অধিপতি গায় মহারাজ। এই মহারাজটা সারা পৃথিবীর মানুষের স্বাধীন করে দিল। সেই মহারাজটাকে এমন অত্যাচার করে তোমার অন্তিম জীবন, অন্তিম শ্বাস জঙ্গল বাড়ি মানুষের বাড়ি বসছে, বুঝছেন? ওই রাজবাড়িটা দেখছেন না? রাজবাড়িটা ইলেকট্রিক কাটিয়ে দিছে, ইলেকট্রিক না দেয় বেমান গুলা। জল খাবে, জল নিজের পাম আসলো, জল না দেয়। বাধ্য মতো মহারাজ ওই রাজবাড়ি ত্যাগ করিয়া জঙ্গলে জঙ্গলে বেড়াইছিল। ভাই এটা মনে রাখবেন, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ওমায় নারায়ণী সেনার জেনারেল, আর্মি জেনারেল, সৈন্য নায়ক, সেনা নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার নারায়ণী সেনাগুলো যুদ্ধ করছে। এই জন্যে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ আফ্রিকা স্টার, প্যাসিফিক স্টার, বার্মা স্টার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল সমস্ত গুলো দিচ্ছে। মহারাজ যুদ্ধ করি নাই, প্রিন্সেস জাহাজও দখল। যুদ্ধ কাজ করছে আমার নারায়ণী সেনা। আমার নারায়ণী সেনাতে সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার আছে, বুঝছেন? সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার। যখন মহারাজা ভারতবর্ষের সাথে চুক্তি করে ভিআই নানজা পাসের কুচবিহারত কমিশনার হয়া, তখন নানজাপাই কইলে, মহারাজ তোমার কত অস্ত্র বস্ত্র আছে, হাতি ঘোড়া আছে, সব লিস্ট করে আমাকে দেও, আমরা দিল্লি পাঠাবো, দিল্লির অর্ডার। তোমরা তো সামিল হয়ে গেছেন, আর ভারতবর্ষের মিলিটারি সব দেখতে। হ্যাঁ, তারপরে মহারাজা ওই জগদীবেন্দ্রনাথ বাহাদুর কমিশনার নিয়া, মনে রাখবেন, শীতলকুচি ব্লকের কুচবিহার শীতলকুচি ব্লক
ওর মাসিটার নাম হচ্ছে নগেন ঘোষ। ও নগেন ঘোষের বাপ ওমায় নারায়ণী সেনা আসলো, উয়ার বাড়ি যা কইছে, উয়ার বাপের নামটা তো মনে নাই, ওই নগেন ঘোষটার নামটা মনে আছে। উয়া কইলে ফাল্লা আমরা ভারতবর্ষে তুমি চুক্তি করছো, ভারতবর্ষে এই যতগুলো আমার যে আছে সব দেওয়া নাগে, তো তোর অস্ত্রগুলো তোর বাড়িতে আছে সবগুলো দিয়ে দে। তখন ওই নগেন ঘোষের বাপ বলে হু হু করি কাঁদিছে, কইছে মহারাজ আপনি কি, তোমরা কি ভুল করলেন মহারাজ, কি ভুল করলেন, কত বড় ভুল করলেন মহারাজ। বলে যা হয়েছে হয়েছে, মুই করছো তা দে, এখন ওনাগুলো দে, কোটে কত অস্ত্র আছে সব দে। কান্দি কান্দি কাঁদছে, তখন ওই কইলে এই ঘরত আছে নিয়ে যাও। ট্রাকে ট্রাকে ভর্তি করিয়া আমার অস্ত্রগুলো দিল্লি নিয়ে গেছে, বুঝছেন। কারণ যুদ্ধটা তো জগদীবেন্দ্র নাম করে নাই, যুদ্ধ করছে আমার নারায়ণী সেনা। আমার নারায়ণী সেনার একটা সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে। তখন থেকে আমার এই মানসিগুলা যেগুলা নারায়ণী সেনা আসলো, এগুলার যে অলৌকিক শক্তি আসলো, ওরা নিজে নিজে নিয়ে চলে গেল, মরি গেল, আর দিল্লে কাকে, বুঝছেন। এই জন্য আমার পূর্বপুরুষ যতগুলো বিদ্যা শিখছে, কোন রকম কাম যদি ওর বেটা যদি উপযুক্ত দেখছে, বেটাকে শিখেছে আর কাকু শিখায় নাই। কোচে যখন মুই কত বড় পুজ করছো, কোচে যে এগুলো আমার সাথে যাবে, আমরা কাকু দিব না, কারণ এগুলো প্রয়োগ করার এখন জায়গা নাই, আর প্রয়োগ করবো না। ওবার শততে নিয়ে গেছে। সিলারা প্রোগ্রামত নাটি খেলা দেখছেন না, নাটি খেলা দেখছেন না। আমার মাসে নাটি দিয়া মাসে মাথার ডাঙায় নাই, নাটি আমার ঘুরিয়ে শাড়ি দিছে, আর যা ডাংবার করছে তোগুলো মাসে বসিয়েছে না, যদি নাটি শাড়ি দেয় সাকে পিটি ফাড়াবে, মাথা ফাড়াবে ডাঙায়, নাটি গেছে না মাটি ফাড়াবে, শূন্যের সাথে ঘুরি ঘুরি মাথা ফাড়ে দেবে, পিটি ফাড়ে দেবে, মারি বলে। মুই একদিন মোর একজন বনু আসলো, ওর নাম হচ্ছে সাধুরা। সভ্যতার পরিচয় আছে না, সভ্যতার পরিচয় পাইছেন, ওটা লেখা আছে কিন্তু সাধুরা, সাধুরা দাস, সাধুরা লেখা আছে, পড়ে দেখবেন কিন্তু। ওই সাধুরা দাস মোর ভবন বই যায়, 200 নম্বর ভবন বই। তো আমি পুষ করছ, আরে তুই এগুলা যদি জানিস তো ওখানে দেখাও তো। তখন গেলে ঠিক আছে, তো কায় শত্রু আছে, মুখে শত্রু তো আছে, তা দেখো যদি এটা করি পাই, তোমায় দিছে সন্ধ্যার সময় দিছে ছাড়িয়া, মুখ দেখা দিয়া চলে গেল। ডাঙে আছে হাতত আছে, আসি গেল ডাঙার নাতিতে রক্ত টক্ত, পরে দেখ ডাঙে আসে। পরে শুনলুম উমায় এখন হসপিটালে ঠেয়া গেছে, মারি পারিবেন না, আমার মারি ফেলাই যায়, আপনি ডাং না গেলি। তারপরে উমায় কান্দি কান্দি বেড়ায়, সবাই কয় বলে কায় ডাঙাল, বলে কায় যে ডাঙাল শূন্য মতারি মাথায় কাদা ডাঙে ডাঙি খেলো। আলা বলছেন, তাই এটা সত্য কথা। আর একবার ওই যে মাসান রথকৌশলের কথা বলছো না, মই কোনো এই মাসান ঠাকুর দেখা পড়ে কেমন বলে, দেখি পাবো না রে, ওর স্বর্গমত্তে এক হয়, ইতি একটা ঠাং হচ্ছে একটা ঠাং, ভয় খাওয়া যাবে। বলে তুই যদি সতর্ক থাকিস, মুই কেন ভয় খাই। বলে ঠিক আছে, তা তুই উপোস থাকা নাকি, বলে থাকি। উপায় উপরে বাঁচলাম, মুই উপরে বাঁচলাম। রাতে গভীর রাতে যখন কাম যেন না না হয়, না শরীর না হয়, নির্ঝুম জায়গা নিয়ে গেল, নিয়ে যায় আমায় ওই পূজা ওসাই, ওসার পরে ডাকালিবা। তা মুই যে বগলত আইসাম, মুই বগলত আসলাম যায়, চলে গেল, রাগ হয় চলে গেল। বগলত তুই ডাকাবো আর কোথায় মানসি আসছিস, মুখ তাহলে অন্যদা থাকলে না মুখের মারি ফেলাই, তারপর চলে গেল। তোমার তুই আসিস যে ওই জন্য না থাকে, না দেখার ওই রাগ হয়ে চলে গেল। দেখ এই দেখছিস না, রাগ দেখো তার মুখ ভালো মতো দেখলু না, কোটে ঠ্যাং, কোটে মাথা, কোটে কি চলে গেল, শুধু শব্দ শুনতো। তারপরে ঠিক আছে, মুই তোর ওটা পাঠিয়ে দিন, তোর বাড়ি পাঠিয়ে দিন, আসাম বঙ্গাইগাঁও।
আর এটা কোনা গোসানি মারি পাঠে দিছে আসিয়া আমার দরজা করে মারে ঢাকা 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 ভূমিকম্প তুলে দিছে ডাকু যেমন দরজা ঢাকায় মই তখন নাটি আসলো বড় নাটির কোন সালা শুনের বাচ্চা রে দরজা দিয়ে করে খুলে দেব খুলে নেই তখন কালটাই খবর গাল পান না গাল পড়ে করে ওই যে ঘুমাইছম নাটি থুইয়া খানে পরে এমন করে মোর গালা সিদ্ধি ধরছে একটা গ্যাঙারি তুলে দিচ্ছে মরি যান তোর কাছে যদি এত হয় তাহলে আমার করতে মুখ করছি আর কি তো ওটা আমি করছম তবে ছাড়ি দিতে তা সঙ্গে সঙ্গে বের আসছম আজকে আমি করছম পরের দিন আসছম আজকে এই একদম কাক পাটে দিয়েছি পাটে গেছে না মনে গেছে মো মারি ফেলেছিল গালা তুলি ধরছে তুই যেটা না করলো তখন মারি ফেলে দেয় কি করছো ওই এমন করছে ওই গালি কোন শুনে ওই গালি পাচ্ছে ওই জন্য ধরছে তাই জন্য যেগুলা মই প্রমাণ পাইছ সেই কথাগুলোই করছো ঠিক আছে হ্যাঁ কি বিশ্বাস হচ্ছে না নাই আর হ্যাঁ এখন কথা হলো এই ওই ধনানন্দ মহারাজ ওটা পাওয়া গেছে যে মহারাজ আমি যতদিন বাঁচি আছি আপনার সঙ্গে আছি আর আমি প্রতিজ্ঞা করলাম আমি এই রাজ্য গঠন করিয়ে ছাড়ব সঙ্গে সঙ্গে পরের দিন তোর সোজায় চলে গেছি গৃহমন্ত্রের চিফ সেক্রেটারি আলাপ করিয়া 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করছে মোক পাই নাই অন্য কাজে ব্যস্ত আছেন ফের ফোন করতে করতে কোটে কোটে ফোন করিয়া তারপর মোক ফোনটা নাগে দিছে তখন মোক ফোন নাতি আসলো না বাড়ি নাতি ফোন নিয়ে নাতি ব্যস্ত নাতি গেলে মোর পাওয়ারলেস কিছুই করি না বাবা এটা মুশকিল যত বড় শাসন হোক তাহলে আজই আমার হটলাইন নাড়ে হটলাইন নাড়ে কি করবো 2 দিন আছে তো যুগের জন্য মোর মোবাইলে কানেকশনটা দিস তারপরে তো ফির ফোন করে গৃহমন্ত্রী ফোন করছে মুনি কি কয় সাধু ফোন করছে তখন ওই ফোনটা করলো উহার সাথে মোর 15 মিনিট আলোচনা হচ্ছে বাকিগুলা আলোচনা করছে ভালো করছে তারপরে প্রধানমন্ত্রী আসলো আমেরিকাতে গেল না আমেরিকাতে আর আছে ওসব আর করবে নাকি আর কি হয় খবর দেবে হ্যাঁ তবে আজকে এটা আসার উদ্দেশ্য আজকে যে তোমার সাথে আমি আলোচনা করবার লাগতাম এই বিশ্ব মহাবীর শ্রীলালের জন্মজয়ন্তী যতগুলা অডেগোনা মানসি আসছে সারা ভারতবর্ষের মানসি আমার জন্য গর্বিত সবাই প্রতিজ্ঞা করবার লাগছে কুচবিহার আমার কুচবিহার সাথে আছে সবাই সব রাজবংশী সমস্ত ভারতবর্ষের ক্ষত্রিয়বাসী এক হয়ে গেছে বুঝছে এখন কথা হল মই এই জন্য তোমাকে অনুরোধ করবার যাচ্ছ মই এই যে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ঘুরবার লাগছ হ্যাঁ তা মোক একটু ইয়ে করা লাগবে মই এখন সারা ভারতবর্ষ ঘুরিনি ওই জন্য তোমার খবর আছে এই বাকি এলাকাগুলো তোমার নিজ নিজ দায়িত্ব পালন করবেন না করবেন হ্যাঁ পালন করবেন এখন সারা ভারতবর্ষের মানুষের সাথে আমি আলোচনা করেন সমস্ত নেতাগুলোর সাথে আলোচনা করেন আর ওনারা সবাই উৎফুল্লিত হয়েছে মোর সাথে দেখা করার জন্য আর মোক বুঝাইছে যে আমরা 65% ক্ষত্রিয়বাসী আছি তো ভোট ফর সিট ফর পাওয়ার 60% ক্ষত্রিয়বাসী যদি এক হয় দেশ তো আমার ওই জন্য আমি এইবার সাথে দেখা করবার চাই যেহেতু আমরা একটা হয়েছে হ্যাঁ তা ওই জন্য একদম আর একটা কথা হল কি এইবার প্রোগ্রামত
অনেক টাকা খরচ হচ্ছে। প্রত্যেক বছরে যত মাসি যান, এই বছর কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাস তো যায় নাই। সদারাবি যান, হ্যাঁ, বেডিসা গুলো বেশি গেছে, বেটা গুলো যায় না। শোনো, এই জন্য মুই তোমার খবরদার করে আসুন, তোমরা কিচ্ছুই করে পাইবেন না, তোমরা কিচ্ছুই করে পাইবেন না, আর তোমার পরিবারও দিবে না, খালি মৃত্যুর অপেক্ষা করো। এমন করে প্রজেক্ট করা আছে আমার জন্য, বুঝছেন? এমন করে প্রজেক্ট করা আছে আমার জন্য। সেতু ভাই, মোর করো জোরে অনুরোধ, তোমার সাওয়ার মুখ দেখো, সাওয়াটা কোলে নিয়ে দেখো, তোমার কিছু করির পার না, তোমার সাওয়ার কোটে ছাড়ি যাবে, কোটে ছাড়ি যাবে সাওয়ার। এটা তো সবগুলো শেষ করছে। সেই জন্য আমার মাসে পাগলা কুকুরের মতো এই প্রান্ত থেকে উপরান্ত দৌড়ে দৌড়ি করবার লাগছে। কতদিন বাঁচবো ভাই? তো সাহবা বাঁচবে? এই জন্যে ভাই, ওই সাধুর কথাটা মোর পুরা বিশ্বাস হয়েছে, ভাবনে নাই যে ঝান্ডা উঁচা रहेगा हमारा बुर्बकेर काज, ডান্ডা উঁচা रहेगा हमारा ক্ষত্রিয় কাজ। ডান্ডা যদি খাড়া হয়ে থাকে তাহলে শুনে ঝান্ডা থাকবে। এই জন্য মোর অনুরোধ, আরো কারো কথা শুনবেন? শুনবেন কারো কথা? তোমার এটা মহাভারত কহাবত, সবাই আমরা জানি, কাটা দিয়ে কাটা তোলে। ভাই, আমরা সবাই জানি, পার ভিতরে যদি কোনো জায়গা কাটা ঢুকে, তাহলে কাটা ভাঙি যদি থাকে ভিতরে, তাহলে বাইর করার জন্য কাটাই ব্যবহার করা লাগবে, নাহলে পুরো কাটি তুলে যাওয়ার ক্ষতি হবে। কাটা দিয়ে গুটি গুটি তোলা লাগে। তা আমরা কারো কলজা ধানি গেছি, ঢুকছি কলজায় গেছিলাম, আর ওরা আমার মাসিক দিয়া আমরা কাটা, আমরা কোনটা হানছি, আমার কাটা কতগুলো নিয়ে আমাকে গুটি গুটি তোলার চেষ্টা করবে, আর করবার না, বুঝছেন? এই কাটার হুঁশ থাকা দরকার। আরে গুটি গুটি বা তুললু, যখন গুটি গুটি তুললু, তোক দিয়ে তোলাই, যা ফোড়াইছে, যা কাটাটা ফোড়াইছে, ফুড়িয়ে ভাঙিয়ে টুকরা টুকরা ফোড়াইছে, আর তুই গুদি গুদি বার করে দিলু, নাহলে তো মরে, বার করে দিলু। হ্যাঁ, যখন বার হয়ে আসিল, যখন দেখালু এই কাটাটা ফোড়াইছে, ওই বালিকে জানবে যে এই কাটাটার কিছু করি পাবে না, শেষ। কিন্তু যেই কাটাটা গুটি গুটি তুলিল, ওইটাই ডেঞ্জারাস, বুঝলেন? প্রথম টার্গেট হবে ওই কাটাটা বিনাশ করা, আমরা ওই কাটাটাকে বিনাশ করবো। সত্য না মিথ্যা? যেমন জায়গা ফেলে দিবে, এমন করে বিনাশ করবে, বাজার ঘুরিয়ে না পায়, মূলে বিনাশ করে দিবে। সত্য না মিথ্যা? এই জন্য ভাই, মানুষের বুদ্ধি ধরবেন। এই জন্য ভাই, এটা বহুত শুরু হয়েছে, আমার মানুষের বিনাশ করার চেষ্টা না আছে, ভাঙার চেষ্টা করবার লাগছে, বহুত প্ল্যানিং করবার লাগছে, বুঝছেন? তো যাবেন, কারো কথা শুনবেন? হ্যাঁ, তোমার যদি লোভ দেখায়, জানবে তোমার বিনাশ করার প্ল্যানিং করছে। এই জন্য আরো কতগুলো কথা আছে, যেগুলো বারবার করুন, যে প্রকাশ্য করা যাবে না, সময় মতো করুন, গ্রুপে গ্রুপে। আর রাজবাড়ি যাবেন যখন আমি আসি, মোর ঘুম নিদ্রা অন্য কথা নাই, পাইলে
নাগাল পালে কথা আলোচনা করি, ঠিক আছে? তা গতিকে আজকাল এই আলোচনার উদ্দেশ্য হল এটাই। তো তোমরা সবাই দায়িত্ব নেবেন তো, না নেবেন? ঠিক আছে, ধন্যবাদ। তখন যেমন করে বারবার ঘুরে ঘুরে আসবেন দেখছেন, এমন করি কিন্তু এখানে আসেন, বয়সটাও হয়েছে, বুড়া বয়সের নাম লাগাইছেন না। আর যখন মই এপাকে ওপাকে যাই টানও নাই সে, কারণ 7 দিন 8 দিন 10 দিন 15 দিন খাওয়া নাই, থাকাস ফাঁকাস করি বেড়ান, খালি ইডলি আপনার খান, কিছু খাওয়া যায় না। কারণ আমার এই টাকার নাবি আর ওই টাকার নাবি পার্থক্য আছে, কি কি যে বানায়, কি কি যে করে, ওগুলো এখনো মজা শুকে খায়, দেখলে তখন ভয় নাকি যায় না। ওই কতবার কম যে ভাই মো খালি চাল সিদ্ধ করে যাও, চাল সিদ্ধ করে যাও, নবম সিদ্ধ এই চাল সিদ্ধ করে নাও, তো চালু ভোকর ভুড়ু ঘুরার মতো চাল তৈরি করে খাওয়া যায়। হ্যাঁ, তেমন করে সময়ও নেই, খাওয়ারও পান না। ওই কখনো কখনো ইডলি যদি কোনো জায়গা বানায়, নাহলে নাইকেলের ডাবে জল খায় খায় কাটা, বুঝছেন? কিন্তু কামনা কয় আমরা কয়েকে মহারাজ এগুলো সব খায় না, এগুলি খায় না, মোট পেটের কামড়া খাবে না মানে খাবার না পায়। হ্যাঁ, ওই তখন এটুখানে আসি পেট ভরে খাম, ঠিক আছে? তো এমন করিয়া তোমার যদি আশীর্বাদ থাকে, মই কতদিন উপাস থাকুন থাকুন, কিন্তু কাজ করি, ঠিক আছে? তারপর নিশ্চিন্ত নাকি? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তা আর একটা আমার অনুরোধ, যে এইবার ফান্ডিং কম হয়েছে, এবার প্রোগ্রামটা ভালো হচ্ছে না, নেই কেমন হয়েছে? এলইডি লাগাচ্ছি, সামনের বছর আরো তোমরা আরো উজ্জ্বল করবেন, হয় না ভাই? দিন দিন আরো উজ্জ্বল হবে, ওই এলাকাটা পুরো লাইটে লাইট হয়ে যাবে, গভর্নমেন্ট লাইট হবে। হ্যাঁ, এমপ্লেট ফান্ডের থেকে যাবে, ওটা কোনো ফান্ডের থেকে ব্যবস্থা করা হবে, ওটা কোনো সেরকম ব্যবস্থা করা হবে, ঠিক আছে? তা এই যেটা ফান্ড আছে এটা দিবেন না না দেবেন? ডিউ আছে কিন্তু বহুত, ওই জন্য ওই দেখা নেই তোর কয়দিন হলে আসলেন, তাতে তোমার পাশে পাশে আসছেন না, তোমরা মনে করছেন ওই এমনি কেন আসলুম, এমনি এসব নাই। ওই মালিক গুলা আসিয়া কয় উঠে নাই রং রং রং, হ্যাঁ, ওই কিছু কিছু দিয়া থামে ফিরেছেন খাওয়া বুকর থাকবে, তারপর ঠিক আছে না, বুঝছেন? তাহলে কি পূরণ করবেন? হ্যাঁ, ঠিক আছে। দেখেন, তোমরা যেটা দান করবেন লাগছেন, এটা মা চরণ, বাবা বা চরণ, মা ভর্তি আর বাবা বরাহ চরণ দান করে, তারই প্রসাদ এটা, তোর তারই খাওয়ার লাগছেন। তা এই প্রসাদ তোমরা যেটা দিচ্ছেন তোমারই খাওয়ার জন্য, কি সত্য না মিথ্যা? তাই জন্য এমন করবে না, ঠিক আছে? তাহলে তোমার আগের জীবন লক্ষ্য করি দেখো, আর বর্তমান জীবন লক্ষ্য পরিবর্তন হচ্ছে না, নেই আয়। তা মনে রাখবেন, কতবার বলছো 33% ওমেন্স বিল পাস হয়েছে পার্লামেন্টও, যতগুলা রাজ্যসভা লোকসভা আছে তাদের 33 জন বেডি সমাজ পার্লামেন্টও যাবে এই ডিলিমিটেশন হওয়ার পরে, বুঝলেন? গতিকে আমার বেডি সমাজগুলা মা ভবানী সবাই যুদ্ধ হওয়া লাগবে, আলোচনা করা লাগবে, ভোট করছে সিট পাওয়ার তোমার পার্লামেন্টে দেওয়া লাগবে, ঠিক আছে? এই ধানের গোড় বাঁশের থবের তলব লুকি থেকে কিচ্ছুই করে যাবেন না, কিচ্ছুই করে যাবেন না, ঠিক আছে? ধন্যবাদ। তা আজকের আলোচনা এই পর্যন্ত। তো সবাই খাড়া হয়ে বাবা মা চরণ ধনী দেন।